আজকে অনেক রকমের ছোট মাছ নিয়ে এসেছে, সঙ্গে একটা বড় মাছও এনেছে কেটে। তো এই যে আমি সব মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা মাছ নিয়ে নেব আজকে রান্নার মতো, আর কিছুটা রেখে দেব কালকে রান্না করব। তো এই যে আমি মাছ কেটে বেছে ধুয়ে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা ধরে মাছ কাটা ধোয়া করতে লেগে গেল। তারপরে রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই বেশি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে এবার ভাজি করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছ ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিছুই কেটে নেব। এটা আজকে আর সম্পূর্ণ গুছিয়ে নিয়ে রান্না করতে বসা হয়নি, কারণ মাছ কাটতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। না হলে কিন্তু আমি সম্পূর্ণ সব গুছিয়ে নিয়ে মশলাপাতি গুছিয়ে নিয়ে কি রান্না করব সেগুলো কেটে বেছে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসি। যেহেতু প্রতিদিন তো একই রকমভাবে হয় না, তাই যেদিন যেমন হয় সেদিন তেমনভাবেই মানে চলতে হবে। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে কিছুটা মাছ নিয়েছি। এই মাছগুলোর মধ্যে তেলাপিয়া, বেলে, তারপরে বাটা, পুঁটি সবগুলোই ছিল। তো কিছুটা মাছ আমি এই যে একসঙ্গে ঝোল করব, আর এই যে মায়া মাছ কিছুটা নিয়েছি, আর পুঁটি মাছ একসঙ্গে করে ভেজে নেব। নিয়ে এগুলো শুধু খাওয়ার জন্যই মচমচা করে ভাজবো। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কড়াইতে সুন্দরভাবে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তারপরে মাছগুলো সবই আমার ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিলাম, তারপরে বাটা মশলা গুঁড়ো মশলা সবই দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু তেল ছাড়া ভাব চলে আসলে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এইদিকে এই যে মাছগুলো ভাজতেই কিন্তু আমি পুঁই শাকের ফলগুলো মানে মিষ্টিগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি, কেটে নিয়েছি, নিয়ে ধুয়েও নিয়েছি। এর সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। নিয়ে এই যে সব বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, একসঙ্গে সব রকম মশলা দিয়ে বেশ সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এদিকে আমার ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি এই যে ভাত বেড়ে নেব। তো যেহেতু আমার হাজব্যান্ড এইসব মাছ খেতে চায় না, খায় না, তার জন্য ওর জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি। তো ডিম ভাজি আর ওই যে মিষ্টির ফল ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরের ওর। তো এই যে মাছের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর একটু পাতলা ঝোল করতে গেছিলাম, কিন্তু ঝোলটা একটু বসে গেছে, মানে টেনে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তারপরে এই যে রাত্রে চলে এসেছি আবারও রান্নাঘরে। মেয়েটার অনেকটা ঠান্ডা লেগে গেছে, কিছুই খায়নি, মানে সারাদিন ও ভাত খায়নি, এটা সেটা খেয়েই থেকে গেছে। তার জন্যই ভাবলাম একটু সুজি রান্না করে দিই, তাহলে রাত্রে একটু পেটে থাকবে, নাহলে রাত্রে অনেক জ্বালাতন করে। তো যাই হোক, এই যে সুজিটা রান্না করে নিচ্ছি। প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটু চিনি আর একটু লবণ দিয়ে স্বাদ মতো সুন্দরভাবে পায়েসের মতো করে রান্না করে নিলাম। তো এই যে রান্না করে তারপরে ওকে কিছুটা খাইয়ে দিয়েছিলাম, ও একটু খেয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।